আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ রাসেল। আমি আজকে আপনাদের উপকারের জন্য এবং আপনাদের সমস্যার সমাধান করার জন্য একটি ভিডিও নিয়ে আসছি। বিশেষ করে যারা ইংলিশে কিছু মেসেজ দেয়, যেমন তোমার প্রেমিকা বা বন্ধু বান্ধব একজনে মেসেজ দিল যে একটি কঠিন মেসেজ করলো, তুমি এটার উত্তর দিতে পারছো না, এই সমাধান দেওয়ার জন্য আমি আসছি ভিডিওটি নিয়ে। আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন। এবং তার আগে আমার একটা কথা, আমার যে ইউটিউব চ্যানেলে মোহাম্মদ রাসেল, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে অনুরোধ রইল আমার। তো কেউ আপনাকে একটি হোয়াটসঅ্যাপে যে কোনো সফটওয়্যারে, মেসেঞ্জারে যদি তোমাকে কেউ একটি মেসেজ লিখে আর তুমি এটা বুঝতে পারছো না এবং অ্যান্সার দিতে কষ্ট হয়ে যায়, তখন এটাকে সমস্যার সমাধান করার জন্য এই প্লে স্টোরে আমরা প্রথমে যাব। প্লে স্টোরে গিয়ে লিখব গুগল ট্রান্সলেট। গুগল GWLE গুগল TRA, এই সফটওয়্যারটি গুগল ট্রান্সলেট। আমারটা ওপেন করা আছে, আপনাদেরটা ওপেন করতে হবে এবং ডাউনলোড করে নিতে হবে। তো আমি ওপেন করব। হ্যাঁ, এখানে অবশ্যই ইন্টারনেট কানেকশন বা এমবি কানেকশন অবশ্যই লাগবে। তো এখানে এক পাশে বাম পাশে লেখা আছে ইংলিশ এবং ডান পাশে বেঙ্গলি। তো আমি যদি ইংলিশে বলি তাহলে অর্থটা বাংলায় হবে, আর যদি বাংলায় বাম পাশে থাকতো, ডান পাশে যদি ইংলিশ থাকতো তাহলে বাংলায় বলতাম, ইংলিশ আসতো। কথাটা মনে রাখবেন। তো আমি এখানে লিখব আই লাভ, LOV, আই লাভ ইউ ফাহিমা। দেখুন, আমি সার্চ করলাম, আমি লিখছি আই লাভ ইউ ফাহিমা ইংলিশে, কথাটা বাংলা আসছে, সেন্টেন্স যেটা। তো এরকম তুমি যা কিছুই লিখবা না কেন সব কিছুই আসবে। তুমি যদি বলো আমি ভাত খাই, ইংলিশে আসবে। যদি ইংলিশে লেখো যে আই ইট রাইস, তাহলে এখানে আসবে আমি ভাত খাই, ইংলিশে আর কি। যদি বলো আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এখানে বাংলা আসবে আমি স্কুলে যাই। তো এরকম যদি আসে তাহলে আমি মনে করি বাচ্চা যারা, তাদের শিখতে সুবিধা। এবং কেউ যদি মেসেজ দেয়, মেসেজের জন্য আমরা যাব, আমি একটি সফটওয়্যার ডাউনলোড করেছি, লাভ ডায়েরি। এই লাভ ডায়েরিতে ঢোকার, এটা প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে হবে। এটার কাজ হচ্ছে কোনো SMS সুন্দর সুন্দর কাউকে দেওয়ার জন্য। এটার ভিতরে SMS আছে, লিখতে হবে না, শুধু পাঠাইলেই হবে। এবং SMS আমরা ঢুকলাম, ঢোকার পরে এগুলো SMS খুব সুন্দর সুন্দর। এখানে আমি একটি সহজ SMS দেখাইতেছি। আসতেছে না কেন এত দূরে? আচ্ছা, এই SMS-টা আমরা দেখি। এটা আমরা শুধু পড়তেই পারি, অর্থ জানি না। এরকম যদি কারো সমস্যা হয়, আমি তাদের উদ্দেশ্যে বলছি, বা এরকম SMS বা আরও কঠিন ওয়ার্ডের SMS যদি কেউ দেয়, আর আপনার যদি ওই অবস্থায় যদি এটা পড়তে সমস্যা হয় বা এটার অর্থ জানতে সমস্যা হয়, অ্যান্সার দিতে সমস্যা হয়, তখন এটা কি করবেন, এই SMS-টা বা যে কোনো SMS কেউ পাঠালো ওই অপশনে, যেমন এই SMS-টা শেয়ার করবেন। আমি শেয়ারে ঢুকবো। ঢোকার পরে আমার গুগল ট্রান্সলেটে ঢুকবো। এখন দেখুন জিনিসটা, আমি যেই মেসেজটা আপনাদেরকে দেখাইছিলাম ইংলিশে, এখন এটার অর্থ বাংলা সহকারে আসছে। আমার জন্য শুধুমাত্র এক মিষ্টি হৃদয়, তিনি আমার হৃদয় কাছাকাছি, এবং আমার দৃষ্টিতে যতক্ষণ আমার জীবনে শেষ হয় তিনি সেখানে থাকা হবে। তিনি আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার ভালোবাসা। দেখুন, এটা কিন্তু বাংলা ছিল না, অর্থটা বাংলা আসছে। কোথা থেকে আসলো? এটাই তো প্রশ্ন না সবার। আরেকটা দেখি, আরেকটা SMS।
আরেকটা SMS দেখবো কোনটা। আরেকটা SMS যেমন এটাই দেখব, না এটা একটু আগে দেখছি নাকি মনে হয়, এটা দেখব। মাই সুইট সিক্রেট অফ লাইফ ইজ ইউ, মাই ট্রু মেট মাই হার্ট বেট গোল্ডেন মোমেন্ট অ্যান্ড মাই অনলি গুড লাক ইজ ইউ। আমি মেসেজটা পড়ছি কিন্তু অর্থ জানি না। আমার বা আপনার যদি এরকম সমস্যা হয় তখন এই শেয়ার ইটে ঢুকবেন। ঢোকার পর আবার গুগল ট্রান্সলেটে যাবেন। যাওয়ার পরে সেম আগের সিস্টেম আবার বাংলাটা আসছে দেখুন। জীবনের প্রতি আমার মিষ্টি গোপন তুমি, আমার সত্য সচ্চর, আমার হার্ট বিট সুবর্ণ মুহূর্ত এবং আমার একমাত্র সৌভাগ্য আপনি হয়। দেখুন বাংলাটা আসছে কি সুন্দর করে। এরপরে আরেকটা সিস্টেম, আপনি এই বাম পাশে যে ক্যামেরাটা দেখতেছেন এটার মাধ্যমে যদি কোনো কারো নাম, কারো লেখা, কারো যা কিছু যে তুমি হাতে লিখতে পারবা বা কোনো কিছুতে লিখলা, কেউ লিখলো তুমি বুঝলা না জিনিসটা, এই যে ক্যামেরার মাধ্যমে যদি ছবি তুলো তাহলে অবশ্যই বুঝতে পারো যে এটা কী লেখা। দেখুন আমি ছবি তুলি। দেখুন কি একটা মজার বিষয়, এখানে লেখা আছে ইংলিশ, আমি বুঝি না এটা কি। এখন আমি এই নিচে যে সিলেক্ট লেখা, সিলেক্ট অল, এই লেখার মধ্যে টাচ করব। কি লেখা এখানে দেখব আমি। দেখো লেখা হইলো ফোকাস 202016, খরচ 1449 প্রতি মাসে। কথাটা কিন্তু বাংলা লেখা ছিল না অবশ্য, এখানে এই ক্যামেরার মাধ্যমে আসছে। এটা একটা মজার বিষয়। আমি আরেকটা ছবি তুলে দেখাবো, আরেকটা লেখা ইংলিশ, এটা আমি দেখাইতেছি। যেমন ক্যামেরা, এই ইংলিশ লেখাটা আমি কি লেখা এটা আমি বুঝি না। এখন আমি এটাকে ছবি তুলব। দেখুন সার্চিং আছে, দেখুন নিচে সিলেক্ট অল, আবার এখানে টাচ করব। লেখাটা কি 12 বিভাগ, ওইখানে ইংলিশে লেখাটা ছিল ইংলিশে, আর এখানে আসছে বাংলায়। মজার বিষয় একটা। এরকম যদি ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে শিখতে পারবেন আমি আশা করি। সফটওয়্যারটি ডাউনলোড করে শিখবেন অবশ্যই। তবে আমি সবার কাছে অনুরোধ, আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে। তো এখানে আরেকটা মাঝখানে যে রেকর্ড ফাংশন, এই রেকর্ড ফাংশনটার মধ্যে আপনি যা বলবেন, যদি মুখে বলবেন, আমি যেটা যেমন বাস্টার্ড বা মানে একটা গালি বা কোনো কথা, কোনো ওয়ার্ড লিখলে এটার অর্থ চলে আসবে। যেমন ডোমেস্টিক অর্থ কী, যেমন ইউ অর্থ কী, আই লাভ ইউ অর্থ কী, এখানে শুধু মুখে বলবেন যে আই লাভ ইউ, বা চলে আসবে। ঠিক আছে, তো আমি এই পর্যন্তই, সবার কাছে আমার অনুরোধ এই পর্যন্ত আমি রাখলাম, যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সবার জন্য দোয়া কামনা করি আমি। আসসালামু আলাইকুম বন্ধুরা।